জনতার রোষে গত 20 দিন ধরে দার্জিলিং বিপর্যস্ত, কিন্তু গতকাল থেকে দার্জিলিং প্রকৃতির রোষে বিপর্যস্ত। গতকাল রাত্রি 10টার পরে একটা তীব্র গতিতে আসা ঝড় দার্জিলিং এর উপর আছড়ে পড়ে এবং আমরা এখন দাঁড়িয়ে আছি রাজভবনের সামনে এবং দেখতেই পাচ্ছেন যে রাজভবনের একাংশ নষ্ট হয়েছে, একটা গাছ রাজভবনের উপর পড়েছে এবং পাশাপাশি এই পাশে আরেকটি গাছ এসে পড়েছে একটা রিসোর্টের উপরে এবং এই রাস্তা পুরোপুরি বন্ধ। শুধু এই জায়গা নয়, ম্যালের কাছে একটা বড় গাছ পড়েছে এবং দার্জিলিং স্যানিটোরিয়ামের কাছে একটা গাছ বাড়ির উপর পড়ে 3 জন আহত হয়েছে। শুধু এই অঞ্চলই নয়, গোটা দার্জিলিং জুড়েই কিন্তু একটা তীব্র বিপর্যয়। বিদ্যুতের তার, টেলিফোনের তার, কেবিলের তার সমস্ত ছিন্নভিন্ন হয়ে গেছে। বিদ্যুৎ পরিষেবা গতকাল থেকে নেই এবং বেশ কয়েকদিন আসবে না এরকমই আশঙ্কা করা হচ্ছে। তো ইতিমধ্যে উদ্ধার কার্য শুরু হয়েছে, যেহেতু বন্ধ রয়েছে বিভিন্ন গ্রামাঞ্চলে কিন্তু পরিস্থিতি আরো ভয়াবহ। প্রচুর আহত রয়েছে, তারা আসতে পারছে না, এমনি বন্ধ, গাড়ি ঘোড়া চলছে না, যে কারণে কিন্তু গ্রামের মধ্যে আরো অনেক আহত ব্যক্তিও আটকে রয়েছে, এরকম খবর রয়েছে। যেহেতু সরকারি অফিস কিন্তু খোলা রয়েছে, কর্মীরা নেই, যেখানে উদ্ধার কার্যে কিন্তু অনেকটা সমস্যা হচ্ছে। তাছাড়া বৃষ্টিও কোথাও কোথাও ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে কিন্তু উদ্ধার কার্যে ব্যস্ত হচ্ছে। ফলে এই অবস্থায় মোর্চার যে আজকের আন্দোলন, আজ থেকে যে 4 দিনের যে আন্দোলন ছিল সড়কের উপর জনতা, সেটাও কার্যত অনিশ্চিত। এখনো পর্যন্ত সেই যে কর্মসূচি, সেই কর্মসূচি এখনো পর্যন্ত মোর্চা সমর্থকদের কোনো র্যালি বেরোয়নি। ফলে গত 20 দিন ধরে যে জনতার রোষ কার্যত প্রকৃতির রোষের কাছে হার মেনেছে এবং দার্জিলিং কিন্তু এই বিপর্যয় আরো বেশ কয়েকদিন থাকবে। এই বিপর্যয় থেকে মুক্ত হতে হলে যে সরকারি পরিকাঠামো দরকার, সেটাও কিন্তু এই বন্ধের কারণে অনেকটা কিন্তু স্তব্ধ হয়ে আছে। ইতিমধ্যে কিন্তু বিভিন্ন জায়গায় গাছ সারানো শুরু হয়েছে, রাস্তা বের করা শুরু হয়েছে। আশা করা যায় হয়তো রাস্তা সারানো হবে, কিন্তু বিদ্যুৎ পরিষেবা আসতে বেশ কয়েকদিন সময় লাগবে। সনদ ঝা, এবিপি আনন্দ, দার্জিলিং।